যারা বিদেশে থাকে মানে প্রবাসীরা, তারা কি শুধু আসলে টাকা টাকাই করে? টাকাটাই জীবনে অনেক কিছু নাকি না? আসসালামু আলাইকুম। শারমিন ব্লগ থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম নতুন আরেকটি অ্যানাদার ভিডিও। তো সবাইকে সেই ভিডিওতে জানাচ্ছি ওয়েলকাম। আসলে ১ম এ বললাম যে বিদেশীরা কি আসলে শুধু টাকা টাকা করে? মানে একটা ভাইয়া আমাকে কমেন্ট করছে। আমি প্রায় ৭ বছর যাবৎ দেশে যাই না। তো উনি আমাকে কমেন্টে জানালো যে, "বিদেশে থাকেন শুধু টাকা টাকাই করেন। যারা বেশি টাকা টাকা করে তারা দেশে যায় না।" আসলে কি তাই? এটা সকল প্রবাসীদের কাছ থেকে আমার প্রশ্ন রইলো। আসলে কি যারা বিদেশে থাকে তারা কি শুধু টাকার জন্যই দেশে যায় না? নাকি হাজারো প্রবলেম থাকে, অনেক কিছু চিন্তা আমার করে জানা যাওয়া মতে হয় না? আমরা যারা এটা বিদেশে সকলের কাছে থাকি ১০ টা চিন্তা করতে হয়। শুধু টাকার প্রবলেম তো এটা আছেই। দুনিয়াতে যারা আছে সবারই টাকার প্রবলেম থাকে। টাকাও আছে প্লাস অন্য কিছুও আছে। যেমন আমরা থাকি ফ্যামিলি নিয়ে, বাচ্চা ছেলে-মেয়ে আছে, তাদের স্কুল লেখাপড়া সবকিছুই এভরিথিং ডাক্তারের চিকিৎসা-টিকিৎসা সবকিছু মিলিয়ে চিন্তা করে দেশে যাইতে হয়। যে ইচ্ছে করলাম এই মাসে চলে গেলাম। এরকম তো আর না। বাচ্চাদের স্কুল লেখাপড়া বন্ধ ছাড়া তো যাওয়া যাবে না। দেশে গেলে কি এত টাকা খরচ করে বা এত লং টাইম পরে যে কি ১ মাস থাকা যায়? অবশ্যই না। তো অনেক কিছু চিন্তা করে যাওয়া হয় না। আর ওই যে বললাম না, এটা তো ঢাকা টু ভৈরব বা ভৈরব টু ঢাকা না, এরকম না। যে ০.৫ ঘন্টা ১ ঘন্টা বা সর্বোচ্চ ২-৩ ঘন্টা লাগলো। বিদেশ থেকে মানে ইটালি থেকে বাংলাদেশে যাওয়া যে আজকে প্ল্যান করলাম কালকে চলে যাব। এটা তো আসলে হয় না। অনেক সময় লাগে প্লাস অনেক প্ল্যান করে যাইতে হয়, দীর্ঘ সময় যাইতে হয়। মানে লং একটা প্রসেসিং চিন্তা ভাবনা করে পরে যাইতে হয়। ১০ টা ৫ টা চিন্তা করে। ওই যে একটা হুট করে বলেই ফেললো যে না যারা টাকা করে তারা দেশে যাইতে পারে না। আসলে ঠিক এরকম না। যার অনেক পার্সোনাল প্রবলেম থাকে, যার মানে সবার যে একরকম প্রবলেম সেটাও আমি বলতেছি না। একেকজনের একেকটা থাকতে পারে। কারো কাগজপত্রের প্রবলেম থাকতে পারে, কারো টাকা-পয়সার প্রবলেম থাকতে পারে, কারো ছেলে-মেয়ের লেখাপড়ার প্রবলেম থাকতে পারে, কারো অসুখ-বিসুখ থাকতে পারে। বিদেশ যে আজকে মনে করলাম কালকে চলে যাব এরকমটা আসলে হয় না। আর টাকা প্রবলেম তো থাকতেই পারে। কিন্তু তাই বলে মানুষকে এরকম ভাবে ইনসাল্ট করে কথা বলাটা একদমই ঠিক না। এটা যারা বিদেশ থাকে তারাই শুধু আমার মানে আমি যেটা ফিল করি তারা আসলে এরকম একটা ফিল করতে পারবে যে আসলে এরকম না। যে শুধু টাকার জন্য যাওয়া হয় না। দেশে যাইতে মন চায় না এমন মানুষ খুবই কম। আমার মতে যারা বিদেশে থাকে তারাই মনে হয় একমাত্র নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে খুব বেশি ভালোবাসে। কোন জিনিস ওই যে বলে না যে যখন মানুষ দূরে যায় তখন ভালোবাসার মানে টানটা বোঝা যায়। যে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো আসেনি। যে ততটা না। কিন্তু আমরা যখন যাইতে পারি না, থাকতে পারি না তখন মনে হয় নিজের দেশের প্রতি কিরকম একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। আর ভাই-বোন, আত্মীয়-স্বজন, বাবা-মা রাইখা দূরে থাকাটা এটা যে কতটা কষ্টের একমাত্র বিদেশে যারা থাকে প্রবাসে তারাই এটা ফিল করবে। আপনারা যারা নিজের দেশে থাকেন তারা এটা আসলে বুঝবেন না। শত চেষ্টা করে বোঝানো যাবে না। ইচ্ছে করলে একটা কমেন্ট করেই দিলাম। আমি কিন্তু খুবই মানে মর্মাহত হইছি উনার এরকম মানে প্রশ্নটা শুনে যে আসলে কি প্রবাসীদের প্রতি এরকম সবার ধ্যান ধারণা? সত্যিই কি তাই? আসলে তো ঠিক তা না। যাক যার মনের চিন্তা ভাবনা সে সেরকম ভাবে কমেন্ট করে জানাবে। অনেক তো কষ্ট পাইলাম, কষ্ট পেয়ে লাভ নেই আসলে। সবাইকে এত কিছু বলে বোঝানো যাবে না। যার প্রবলেম যার কষ্ট সেটা নিজের মধ্যেই থাকবে। তো এই তো রান্না বাড়া শুরু করে দিলাম। দেখতেই পাইতেছেন গরুর কলিজা রান্না করতেছি। মানে কাটাকুটি করতেছি, প্রিপারেশন নিতেছি রান্না করার জন্য। তো আজকে রান্না করব গরুর কলিজা। এটাকে আমাদের ঘরের ভাষায় বলে থুর, কলিজা। অনেকে অনেক আইটেম নামই ডাকে এটারে। আমি জানি না। তো আপনার এলাকায় এটার নাম কি বলে আমি জানি না। এটা হলো রান্না করবো তো চলুন একবার রান্নায় চলে যাই। গরুর কলিজার সাথে আছে পুঁটি মাছ ভাজা। এটা আমার জামাইয়ের খুব প্রিয় একটা পছন্দের খাবার পুঁটি মাছ ভাজা। একদম মচমচে করে ভাজলে সাথে যদি কয়েকটা শুকনো মরিচ হয় সে অল্প কয়টা ভাত খাইতে পারে এবং ভাত খাওয়া যেমন তেমন তার খুবই প্রিয় পছন্দের একটা খাবার। আমি প্রায় সময় এরকম পুঁটি মাছ ভাজতে থাকি একদম মচমচে করে। সে খুব পছন্দ করে। তো আজকে রান্না করলাম গরুর কলিজার সাথে যে পুঁটি মাছ। প্রায় এখানে কয়েকটা ডালের বড়া বানাইছিলাম, আরও বানাইছিলাম। তাই আমার পাপার আমি গরম গরম কয়েকটা খাই ফেলছি। তাই তো অলরেডি অনেক বেলা হয়ে গেছে, এই যে 2টার উপরে বাজে। তো এখন সবাইকে ডাক দিব খাওয়ার জন্যে।